আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি কিন্তু আজকে রান্না করব শালগম। তো শালগমের সাথে আমি অল্প একটু ফুলকপি ছিল তাও দিয়েছি, ছোটো একটা আলু দিয়েছি। তো সব সবজিগুলোকে আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি মাছ ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু রুই মাছ। তো শীতকালের সবজির সাথে তো কুমড়ার বড়ি একটু দিতেই হবে। তো আমি কিছু কুমড়ার বড়িও নিয়েছি। আর এদিকে মশলা বেটে নেব, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর জিরা। এদিকে আমি মাছের সাথে কিন্তু কুমড়ার বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। আপনারা কুমড়ার বড়ি দিয়ে কীভাবে তরকারি রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখেন আমি মশলা কিন্তু বেটে নিচ্ছি। তো আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি, যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা জানেন। তো আমি কিন্তু এখন বাটা মশলাগুলো দিয়ে পরিমাণ মতো তেল, হলুদ, লবণ দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 10-15 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে কিন্তু আমি মাছগুলোকে, ভাজা মাছ আর কুমড়ার বড়িগুলোকে উঠিয়ে নিয়েছি। তো আমি কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আমি দেখেন কুমড়ার বড়িগুলো দিয়ে দিয়েছি। কুমড়ার বড়িগুলোকে একটু কষিয়ে নেব যাতে ভালো করে সেদ্ধ হয়। তো আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু আমি একটা টমেটো কেটে দিয়েছি আর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তো দেখেন রান্নার পরে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার তরকারিটা রান্না করা। আলহামদুলিল্লাহ। রুই মাছ আর শালগমের তরকারি কুমড়ার বড়ি দিয়ে কেমন হয়েছে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।